পাবেল ভাই, আমি দুটো ভালো খবর দিয়ে শুরু করি। এক হচ্ছে আমি শেষ বক্তা, আমার পরে আর কারো কথা আপনাদের শুনতে হবে না। আর দুই হচ্ছে আমি খুব বেশি লম্বা সময় নেব না, কারণ শেষে বলার তো কিছু ঝামেলা আছে, বুঝছেন। শেষে বলতে হলে যারা শ্রোতা দর্শক থাকেন তারাও ক্লান্ত হয়ে যান, ক্ষুধার্ত হয়ে যান, তার উপরে আজকে তীব্র গরম, আর যে বলে সেও ক্লান্ত থাকে। সুতরাং খুব বেশি কথা যে আমি আপনাদের সাথে আজকে বলবো তা না। আর দুই হচ্ছে আমি চিন্তা করছিলাম এত ভালো ভালো বক্তা আমাদের দলে আছেন যারা এত চমৎকারভাবে এত কঠিন কঠিন বিষয়গুলো, অর্থনীতির বিষয়, গণতন্ত্রের বিষয়, মানুষের ভোটের অধিকারের বিষয় এত চমৎকারভাবে আজকে তুলে ধরেছে যে আমি আসলে নতুন আপনাদেরকে আর কি বলবো, খুব বেশি আর কিছু বলার নাই। যেই কথাটা দিয়ে আমি আসলে আজকে শুরু করতে চাই, আমরা কেমন নেতা চাই? আমরা তো সবাই রাজনীতি করি, কি করি না সবাই? হ্যাঁ, কোনো বিশেষ দল করার দরকার নাই, কোনো বিশেষ রাজনৈতিক দলে নাম লেখানোরও দরকার নাই, কিন্তু আমরা তো রাজনীতি সচেতন মানুষ, না হলে আজকে আমরা এখানে আসতাম না। বাংলাদেশে তো একটা সময় ভোট দিতে পারতাম, তাই না? যদিও সেটা এখন এত পুরনো কথা হয়ে গেছে যে আমাদের আর কারো পরিষ্কার মনে পড়ে না শেষ কবে আমরা ভোট দিয়েছি। আর নতুন যে প্রজন্ম আজকে আমার সামনে বসে আছে, তরুণ যে প্রজন্ম আমার সামনে বসে আছে, তারা তো ভোটের দেখাই পায় নাই। কি সুযোগ হয়েছিল ভোট দেওয়ার? সেই উপজেলা নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, ভোটের আর কোনো জায়গা নাই। সব খাবে এক দল, সব দখল করবে এক দল, পুরো বাংলাদেশটাই খাবে তারা, তাই না? যাই হোক, তো যে কথা বলছিলাম, আমরা তো রাজনীতি করি, আমি রাজনীতি করি সরাসরি, আপনি হয়তো অত সরাসরি রাজনীতি করেন না, কিন্তু রাজনীতির সঙ্গে আমরা সকলেই কোনো না কোনোভাবে যুক্ত। আচ্ছা বলেন তো, কেমন রাজনীতিবিদ আমরা চাই? কি কেমন রাজনীতিবিদ চাই বলেন? দেশের আদর্শ বলেন, কিচ্ছু হবে না, নাম দিয়ে বলেন। নাম তাইজুল ইসলাম। হ্যাঁ, যাতে গণতন্ত্রভাবে সবাই ভোট দিতে পারে, যার যার ভোট সে দিতে পারে, এই ভোট অধিকার যাতে পূর্ণ প্রতিষ্ঠাতা করতে পারি, এইভাবে। আচ্ছা, গণতন্ত্র, গণতন্ত্র কি বলেন তো? কেবল ভোট দিলেই কি গণতন্ত্র হয়? কেবল ভোট দিলে গণতন্ত্র হয় না, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র অসম্ভব। ভোট দিলেই গণতন্ত্র হয় না সত্য, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র অসম্ভব। আচ্ছা, আমরা এমন নেতা চাই যারা গণতন্ত্র দেবে, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, যারা আমাদের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেবে। আর কেমন নেতা চাই বলেন তো? আর কেমন নেতা চাই দেখি? আমার আপাদের মধ্যে কে বলবে? আপাদের মধ্যে একজন একটু বলেন, কে বলবেন? ওকে। ন্যায়নিষ্ঠ এবং গণতান্ত্রিক ভিত্তিক নেতা চাই। ন্যায়নিষ্ঠ এবং গণতান্ত্রিক। ন্যায়নিষ্ঠ, ন্যায়নিষ্ঠ কথাটার এক এক অর্থ এক একজনের কাছে হতে পারে। ন্যায়নিষ্ঠ কথাটার অর্থ কি? দুবাইতে 381টা বাড়ি করা না। ন্যায়নিষ্ঠ অর্থ কি? এক এক ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া। ন্যায়নিষ্ঠ মানে কি? একটু হাঁচি কাশি সর্দি হলেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যাওয়া না। আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাই না? বলেন তো এমন একজন নেতার নাম? জনাব তারেক রহমান। আমি জনাব তারেক রহমানকে বলি তিনি বাংলাদেশের আরেক রূপ। আমি যখন বাংলাদেশের মানচিত্র দেখি, আমি জনাব তারেক রহমানকে দেখি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় দলের কাণ্ডারি। বাংলাদেশে তার কোথাও
কোনো ঘর নাই। জানেন এই কথাটা? আরে আমাদের এক বক্তা তো বলে গেলেন, ফরিদপুরের কে 2 ইউনিয়নের লিডারও না কর্মী, 2000 কোটি টাকা তাদের বাসা ঘাটলে পাওয়া যায়।